থামুন থামুন থামুন, একটা ভুল, মাত্র একটা ভুল আর মুহূর্তেই হাজার হাজার টাকা জরিমানা। ভাবুন তো, লাইসেন্স আছে, গাড়িও আছে, কিন্তু একটা নিয়ম না জানার কারণে আপনার পকেট থেকে বেরিয়ে যেতে পারে 25,000 টাকা পর্যন্ত। সবচেয়ে অবাক করার বিষয় হলো 90% ড্রাইভার আজও এই ভুলগুলো করে চলেছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটাই সবচেয়ে বেশি বিপজ্জনক। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক ভুল নিয়ে কথা বলবো, যেগুলো শুধু জরিমানাই না, দুর্ঘটনার কারণও হতে পারে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং অলরেডি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ভুল, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো। অনেকেই ভাবে কাছেই তো যাচ্ছি, কিন্তু যদি চেকিং হয় বড় সমস্যায় পড়তে পারেন। তাই গাড়ি নিয়ে বের হওয়ার আগে লাইসেন্স আছে কিনা নিশ্চিত করুন। কিন্তু পরের ভুলটা আরও বেশি মানুষ করে, ওভার স্পিডিং। দ্রুত যাওয়া মানেই ভালো ড্রাইভিং না। অনেক সময় মানুষ নিজের ক্ষমতার চেয়ে বেশি স্পিডে গাড়ি চালায়। 1 সেকেন্ডের ভুল আর পুরো জীবন বদলে যেতে পারে। তাই সবসময় স্পিড লিমিট কন্ট্রোল করুন। তৃতীয় ভুল হলো সিট বেল্ট আর হেলমেট না পরা। অনেকে বলে একটু দূরেই তো যাচ্ছি, এখান থেকে এখানে, কিন্তু দুর্ঘটনা বলে কয়ে আসে না। ছোট্ট একটা সেফটি স্টেপ অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। এখন যে ভুলটার কথা বলবো সেটা অনেক মানুষ প্রতিদিন করে, অথচ বুঝতেই পারে না। মোবাইল ফোন ব্যবহার করা। ড্রাইভিং করে করে বা গাড়ি চালাতে চালাতে ফোন দেখা, ফোন স্ক্রল করা, একটা মেসেজ, একটা কল, আর মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। রাস্তার দিকে চোখ রাখুন, ফোনের দিকে নয়। মনে রাখবেন, যতক্ষণ ড্রাইভিং করবেন ড্রাইভিংয়ে ফোকাস রাখুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক পরিবারে দেখা যায় কম বয়সী ছেলে বা মেয়েকে মজা করে গাড়ি চালাতে দেওয়া হয়। এটা খুবই ঝুঁকিপূর্ণ। কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতিতে বড় অঙ্কের জরিমানা, বেআইনি ঝামেলা এবং অন্যান্য কঠোর ব্যবস্থা হতে পারে। নিয়ম শুধু পুলিশকে দেখানোর জন্য না, নিজের পরিবারকে নিরাপদে ফিরে যাওয়ার জন্য। তাই সবসময় ট্রাফিক নিয়ম মেনে ড্রাইভ করুন। আজকের ভিডিওতে বলা ভুলগুলোর মধ্যে আপনি কোনটা মানুষকে সবচেয়ে বেশি করতে দেখেন, কমেন্টে লিখুন। বন্ধুরা, আজ একটা প্রশ্ন করি, যদি একটা স্কিল আপনার জীবন বদলে দিতে পারে, তাহলে কি আপনি সেটা শিখবেন? ভাবুন তো, শুধু ড্রাইভিং শিখেই কেউ মাসে 15 থেকে 25,000 টাকা, এমনকি তারও বেশি টাকা ইনকাম করছে। কিন্তু সমস্যা হলো 90% নতুন মানুষ ভুল পদ্ধতিতে শেখা শুরু করে আর কিছুদিন করেই ছেড়ে দেয়। আজ আমি দেখাবো কিভাবে একদম শূন্য থেকে ড্রাইভিং শিখবেন, আত্মবিশ্বাস বাড়াবেন, আর ভবিষ্যতে এই স্কিল দিয়েই আপনি প্রথম ইনকাম শুরু করার রাস্তা তৈরি করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। যদি আপনি নতুন হন, ড্রাইভিং শিখতে চান, অথবা ভবিষ্যতে ড্রাইভিংকে ইনকামের একটা পথ হিসাবে বেছে নিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আগে একটা কথা বলি, ড্রাইভিং শুধু গাড়ি চালানো নয়, এটা একটা স্কিল। আজকের সময়ে যে মানুষের হাতে ভালো স্কিল আছে তার জন্য সুযোগের অভাব হয় না। অনেকেই ভাবে আমার কাছে তো টাকা নেই, আমার তেমন কোনো ট্যালেন্টও নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্কিল থাকলে সুযোগ একদিন দরজা করা নড়বেই। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, নতুনরা কি করে জানেন? গাড়িতে বসেই ভাবে আজকে আমি গাড়ি চালিয়েই ছাড়বো। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ গাড়ি চালানো শিখার আগে গাড়িকে ভালো করে বুঝতে হবে। প্রথমেই জানুন ক্লাস কি এবং কিভাবে ব্যবহার করতে হয়, এবং ক্লাস কিভাবে কাজ করে, ব্রেক কিভাবে কাজ করে, বা ব্রেককে আমরা কখন ব্যবহার করব।
অ্যাক্সেলারেটর কতটা চাপতে হয় বা কিসের জন্য চাপতে হয়, গিয়ার কখন পরিবর্তন করতে হয়, স্টিয়ারিং কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেই বেসিক না বুঝে গাড়ি চালালে আত্মবিশ্বাস কমে যায়। চলুন এখন এক এক করে সহজভাবে দেখে নেই। সিট ঠিক করুন। সিটটাকে এমন ভাবে সেট করুন যাতে আপনি কমফোর্টেবল ভাবে এমন ভাবে বসুন যেন ক্লাস পুরো চাপতে পারেন। সাইড মিরর আর রিয়ার ভিউ মিরর সেট করুন। সিট বেল্ট লাগান। এটা ছোট্ট জিনিস না, এটা জীবন বাঁচাতে পারে। ধাপ 4, গাড়ি স্টার্ট করুন। সেলফ বাটন থাকলে সেলফ প্রেস করুন এবং কি হলে চাবি ইগনিশনে ঢুকিয়ে তারপর ধীরে ধীরে স্টার্ট করুন। তারপর ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন। হঠাৎ তাড়াহুড়ো করবেন না। আর একটু পর আমি এমন একটা টিপস বলবো যেটা জানলে আপনার ড্রাইভিং শেখার গতি দ্বিগুণ হতে পারে। বন্ধুরা, একটা কথা বলি, গাড়ি শেখার সময় ভয় পাওয়া স্বাভাবিক। প্রথম দিন সবাই ভয় পায়। যারা আজ প্রফেশনাল ড্রাইভার তারাও একদিন নতুন ছিল। অথচ আমি যে আজ এত কথা বলছি, আমিও একদিন নতুন ছিলাম বা এই ভুলগুলো আমার সাথেও হয়েছে। তাই ভুল হলে হতাশ হবেন না। ভুল থেকে শেখাই হলো আসল শেখা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকেই ভাবছে ড্রাইভিং শিখলাম কিন্তু ইনকাম করব কিভাবে? ওদের জন্য বলি, ইনকামের অনেক রাস্তা এই প্রফেশনে। দেখুন, প্রথম ব্যক্তিগত ড্রাইভার, দ্বিতীয় ট্রেভেল গাড়ি ড্রাইভার, তৃতীয় ট্যুরিস্টদের গাড়ি ড্রাইভার, চতুর্থ ওলা উবের, পঞ্চম ভবিষ্যতে নিজের গাড়ি কিনে ব্যবসার একটা স্কিল। ছোট মনে হলেও ভবিষ্যতে বড় কিছু হতে পারে। আমি জানি অনেকেই এই ভিডিও দেখছেন যারা জীবনে কিছু করতে চান, কিন্তু সুযোগ কম, টাকা কম, সাপোর্ট কম। কিন্তু মনে রাখবেন, বড় মানুষরা একদিন ছোট জায়গা থেকেই শুরু করেছিল। আর যদি চান আমি পরের ভিডিওতে ফাইন নিয়ে বিস্তারিত ভিডিও বানাই, তাহলে কমেন্টে লিখুন পার্ট 2।